পাপড়ি চাটটা দেখুন কত সুন্দর হয়েছে। আর কীভাবে বানালাম বন্ধুরা অবশ্যই দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, অনুরোধ রইল দেখার জন্য। আর এই পাপড়ি ভিডিওটা পরে আমি আপনাদের সামনে দেখাবো। আজকে আমি চাটটা কীভাবে বানালাম সেটাই আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে একটা রেসিপি নিয়েছিলাম। আজকে বানাবো পাপড়ি চাট। তা পাপড়িটা কীভাবে বানালাম অন্যদিন আপনাদের আমি দেখাবো ভিডিওতে। আর আজকে কীভাবে চাটটা তৈরি করছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তা দেখুন এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে কাঁচা ছোলা আছে, আলু সিদ্ধ, সেদ্ধ ছোলা, টক দই, ঝুরি ভাজা, তেঁতুলের চাটনি, টমেটো সস, আর এখানে আছে গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি। এবার প্রথমে আমি দইটাকে একটু তৈরি করে নেব। এখানে 4 চামচ দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এখানে দেবো সামান্য একটু লবণ দেব, আর এখানে দেব চিনি। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এখানে আপনি বিট লবণটাও দিতে পারেন, তা আমি এখানে শুধু লবণটাই দিলাম। খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এটা সাইডে রেখে দেব। এবার এখানে একটা প্লেটে নিলাম। এবার এখানে পাপড়িগুলো সাজিয়ে নেব। এবার টক দই দিয়ে দেব। আলু সিদ্ধ দেব। আলুগুলো সিদ্ধ করে একটু হালকা করে ভেঙে নিয়েছি। এবার উপর দিয়ে আবার দেব টক দই। এবার একটু লবণ ছড়িয়ে দেব। তেঁতুলের চাটনিটা দেব। টমেটো কেচাপটা দেব। এবার এখানে এক একে সব কিছু দেবো। পেঁয়াজ কুচি দেব, টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি, এখানে দেব সেদ্ধ ছোলা, কাঁচা ছোলা দেব। এখানে মটরটা আপনারা দিতে পারেন, সেদ্ধ মটর। আবার উপর থেকে দিয়ে দেবো শসা কুচি, তো লঙ্কা কুচি, দেব ধনেপাতা কুচি, আবার দেব তেঁতুলের চাটনিটা, টমেটো কেচাপ, সব শেষে উপর থেকে দেব ঝুরি ভাজা।
দেখুন বন্ধুরা, পাপড়ি চাটটা একদম রেডি হয়ে গেছে।